হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের রান্নাঘর। তো সামনেই কিন্তু সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোতে কিন্তু প্রত্যেকের বাড়িতে পুজো হয় কম বেশি। আর পুজো মানেই খিচুড়ি, ঘ্যাট, বেগুনি। তো আজকের রেসিপি কিন্তু তাই। আর শীতকালে যে এত রকম সবজি আছে, তাই সেই সব সবজি দিয়ে আমরা আজকে করব খিচুড়ি সাথে ঘ্যাট। তো দেখো, খিচুড়ির জন্য নিয়ে নিয়েছি খুদের চাল, পাঁচফোড়ন, লবণ, হলুদ, তেজপাতা, শুকনো লঙ্কা। আর এদিকে নিয়েছি মুগ ডাল, গোবিন্দভোগ চাল, আর সবজি কেটে নিয়েছি, আদা বাটা। তো প্রথমে একটু মশলা করে নেব, খিচুড়ির যেটা সিক্রেট মশলা বলতে পারো। এই মশলাটা ছাড়া কিন্তু খিচুড়ির কথা আমরা ভাবতে পারি না। তো তার জন্য তেজপাতা দিয়ে দিয়েছি শুকনো খোলায়, তার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর ধনে, গোটা জিরে দিয়ে বেশ ভালোভাবে একটু ভেজে নিয়ে এবার এটা শুকনো অবস্থাতেই গুঁড়ো করে নেব। তো চলো তাড়াতাড়ি এটা গুঁড়ো করে নিই। আর এটা কিন্তু খিচুড়ি আর ঘ্যাটের কিন্তু সিক্রেট মশলা, আমি বলে দিলাম। আমি কিন্তু কাউকে বলি না, শুধু তোমাদেরকে জানালাম। এই মশলাটা ছাড়া কিন্তু খিচুড়ির কথা ভাবা যায় না। তো দেখো, এবার শুকনো, যেহেতু কড়াইটা এখনো শুকনো রয়েছে, তাই তার মধ্যে মুগ ডালটাও ভেজে নিচ্ছি। মুগ ডাল বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখো, মুগ ডাল সুন্দর করে ভেজে নিয়েছি। এবার মুগ ডালটা নামিয়ে রাখি, আর এর মধ্যেই এবার করে নেব ঘ্যাটটা। আগে ঘ্যাট করে তারপর খিচুড়ি করব। তো ঘ্যাটের জন্য দিয়ে দিয়েছি কড়াইতে তেল, আর এবার ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। এবার যে কেটে রেখেছিলাম যে সবজিগুলো, এবার সবজিগুলো দিয়ে দেবো। দেখো, এখন শীতকালে কিন্তু প্রচুর সবজি থাকে। পালং শাক, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, আলু, এরকম শিম টিম দিয়ে, আলু কুমড়ো শিম, এগুলো দিয়ে কিন্তু ঘ্যাট করলে খুব সুন্দর লাগে। তো দেখো দিয়ে দিয়েছি। আর এদিকে দেখে মনে হচ্ছে এক কড়াই, কিন্তু না, একটু পরে দেখবে এক কড়াই কোনটুকু হয়ে যাবে। মানে নাড়তেও পাচ্ছি না, যে কড়াইটা যে একটু ভালো করে খুন্তি দিয়ে নাড়াবো সেটাও পারছি না। ও, এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু লবণ আর হলুদ, দিয়ে একটু ঢাকা দিয়ে নিই, তাহলে একটু কমে যাবে, তারপর নাড়তে চাড়তে ভালো হবে। দেখো, বলেছিলাম না কমে যাবে, দেখো কমে কতটুকু হয়ে গেছে। এরকম টাটকা সবজি দিয়ে ঘ্যাট করলে কিন্তু এই ঘ্যাট দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো এইটা কিন্তু ভালো করে ঢেকে ঢেকে তারপর এইভাবে মানে কষানো বলতে পারো। আর তার মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা, আর আদা বেটে রেখেছিলাম, একটু আদা বাটা দিলাম। দিয়ে কিন্তু ভালোভাবে এই সবজিটাকে কষাতে হবে সুন্দর করে। এই কষার মধ্যেই কিন্তু অর্ধেকটা রান্না হয়ে যাবে। এই জলেই কিন্তু দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে, মানে ঢাকা ঢাকা দিয়ে যে কষিয়েছি পুরো সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো। আর ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম, কোনো রকম জল না দিলে হয় না, তাই। এবার দেখো, এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি। আর শীতকালের সবজিতে একটু চিনি দিতে হয়, না হলে পরে ঘ্যাটটা ঠিক সেরকম টেস্টফুল হয় না। আর যে খিচুড়ির জন্য যে মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা সামান্য একটু ওপর দিয়ে দিলাম। এবার দেখো, আমাদের ঘ্যাট কিন্তু রেডি হয়ে গেছে, আর নামিয়েও ফেলছি। ঘ্যাট কিন্তু এরকম একটু গা মাখা ঝোল থাকলেই বেশ ভালো লাগে। আর ঘ্যাটটা নামিয়ে নিচ্ছি। এই ঘ্যাট খেলে যেমন পুষ্টিকর, মানে এতটা পুষ্টিকরও হবে, আবার খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে আবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার নেব খিচুড়ির যে সবজিগুলো এবার ভেজে নেব। তো দিয়ে দিয়েছি সবজি, তার মধ্যে একটু লবণ আর হলুদ দেব। লবণ হলুদ দিয়ে আগে একটু ভাজা ভাজা করে নিই। দেখো, লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, আর এবার দিয়ে দিচ্ছি টমেটো। একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিয়েছি টমেটো। এবার দেব আদা বেটে রেখেছিলাম, যে আদা বেটাটা দেব। আর একটু শুকনো লঙ্কা, মানে লাল লঙ্কার গুঁড়ো, যেটা লাল লঙ্কার গুঁড়ো একটু দিলাম, যাতে কালারটা ভালো আসে। আর এদিকে দিলাম কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা পেস্ট। এবার এটাকে দিয়ে এটাকেও বেশ ভালোভাবে কষাতে হবে, কষিয়ে তারপর রেখে দেবো। দেখো, সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছে, কালারটা দেখো কি সুন্দর লাল লাল কালার হয়েছে।
আর এদিকে আবার বসিয়ে দেব খিচুড়ি। তার জন্য হাঁড়িতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা একটু গরম হোক, গরম করার জন্য রেখে দিচ্ছি। আর জল গরম হয়ে গেলেই কিন্তু দিয়ে দিচ্ছি ডাল, কারণ চাল কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আর খুদের চাল যেহেতু আর গোবিন্দভোগ চাল যেহেতু, তাই অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তাই ডালটা মোটামুটি 50% 60% সেদ্ধ করে নিয়ে তারপরে দেব চাল। আর খুদের চালের খিচুড়ি কিন্তু দারুণ হয়, তোমরা একবার খেয়ে দেখো, খুব সুন্দর হয় খুদের চালের খিচুড়ি। আর খুদের চাল গোবিন্দভোগ চাল একসঙ্গে মিশিয়ে দিয়েছি, এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দিই একবারে লবণ দিয়ে দিলে আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার কিছুক্ষণের জন্য রেখে দেবো, আর তারপরেই দিয়ে দেবো, একটু ফুটলে দিয়ে দেবো সবজিগুলো, যে সবজিটা করে রেখেছিলাম, কারণ সবজিটাও কিন্তু হবে না, চাল হয়ে যাবে ওদিকে, নাহলে সবজিটা কাঁচা থেকে যাবে। তাই সবজিটাও একসঙ্গে দিয়ে তারপরে ফোটাবো। আর যে মটরশুঁটি, এই শীতকালে কিন্তু খিচুড়ি, বাঁধাকপি এগুলো মটরশুঁটি ছাড়া ভাবাই যায় না, তাই মটরশুঁটি দিয়ে দিলাম একটু। আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি খিচুড়িতে, মানে পরিমাণ মতো যেটুকু লাগবে সেটুকুই দিয়ে দিচ্ছি। আর আমরা একটু কিন্তু ঝাল বেশিই খাই, যাই হোক। আর এবার দিয়ে দেবো হলুদ কিন্তু পুরো ডাইরেক্ট গরম জলে দিলে কিন্তু দলা ধরে যায় আমাদের এখানকার হলুদ, জানি না সবার বাড়িতে কেমন হলুদ আছে। তো তার জন্য কিন্তু একটু হাতাতে গুলিয়ে নিচ্ছি, মানে ঠান্ডা জল দিয়ে গুলিয়ে তারপর আমরা দেব খিচুড়ির মধ্যে ডাইরেক্ট। তো দেখো দিয়ে দিচ্ছি খিচুড়িতে, দিয়ে তারপর দেখব কেমন কালার হয়েছে। যদি কম থাকে আর একটু দিয়ে দেবো, আর কম না থাকলে বাস এটাই ঠিক আছে। তো মনে হচ্ছে দেখে হয়েছে, তোমরা কি বলো জানিও তো খিচুড়ির কালারটা ঠিক আছে কিনা। তো দেখো অনেকটা কিন্তু ফুটে গেছে, আর এইভাবে কিন্তু ধরে নামিয়ে রেখে দেবো, প্রায় ফুটে গেছে, নামিয়ে রেখে দিচ্ছি। এবার আমরা ফোড়নের জন্য রেডি করব। তো প্রথমে নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, আর তেজপাতা দেব ফোড়নে, তেজপাতা, এরপর দেব শুকনো লঙ্কা, কটা শুকনো লঙ্কা দিয়ে দিই। আর তারপর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর গোটা জিরে। পাঁচফোড়ন আর জিরে একসঙ্গে মিশিয়ে দিলাম কিন্তু, এভাবে তোমরা একদিন করে খেয়েও ভালো লাগবে। আর এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার আদা বাটাটা দিয়ে বেশ ভালো করে একটু ভাজা করে নেবো আদাটা। দেখো প্রায় হয়ে গেছে ভাজা, এবার নামিয়ে দিচ্ছি, মানে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে। দেখো কত সুন্দর ফুটে উঠলো। এইদিকে দেখো খিচুড়িটা পুরো কিন্তু রেডি হয়ে গেছে, মানে খিচুড়ির কালার দেখেই মুখে জল চলে আসছে, কখন হবে আর কখন খাবো সেটাই ভাবছি। আর এর মধ্যে এবার একটু চিনি দিয়ে দিই, ওই যে বললাম শীতকালীন সবজি থাকলে, আর বিশেষ করে কুমড়ো যে সবজিতে থাকে, একটু চিনি না দিলে ভালো লাগে না। আর এবার যে মশলাটা করে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার দিয়ে দিয়েছি ঘি। এই ঘিটা কিন্তু বাড়িতে বানানো, তোমাদের কিন্তু একদিন শেয়ার করব ঘিটা আমরা বাড়িতে কিভাবে বানাই। আর একটু মশলা ওপর দিয়ে দিলাম, দিয়ে এবার রেখে দেবো, এভাবেই রেখে দেবো। আমাদের কিন্তু রেডি হয়ে গেছে খিচুড়ি। এবার চলো তাড়াতাড়ি বেগুনিটা করে নিই, কারণ অনেক লেট হয়ে গেছে। তো বেগুনির জন্য নিয়ে নিয়েছি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়োটা দিলে একটু মুচমুচে হবে কিন্তু। এবার চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দিচ্ছি হলুদ, এবার দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ি। এবার কটা ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে বেসনটা ভালোভাবে মেখে নেব। দেখো অল্প অল্প করে জল দেব, জল দিয়ে বেসনটা মেখে নেব। বেসনটা না অনেকক্ষণ একটু মেখে রেখে দিলে ভালো হয়। তো দেখো মাখা হয়ে গেছে, আর এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। এবার বেগুনিগুলো ভেজে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। আর এদিকে একটা একটা করে বেগুনি দেব, বেগুনি দিয়ে বেশ ডুবিয়ে তারপর তেলে দিয়ে দেবো। গরম গরম বেগুনি দেখেই, মানে শীতকালে এই সমস্ত খাবার দেখলেই মুখে জল চলে আসে। দেখো এভাবে বেগুনিগুলো ছেড়ে দেবো এক এক করে, আর ছেড়ে তারপর রেডি করে নেব।
শীতকালে এরকম পিঠে রোদ লাগিয়ে বসে বেগুনি খাওয়া মানে খিচুড়ির সাথে গরম গরম বেগুনি খাওয়া কিন্তু খুব ভালো লাগে খেতে। দেখো বেগুনিগুলো ফুলে পুরো মানে লুচির মতো ফুলে উঠছে, বেশ ছোট ছোট সাইজ। দেখো হয়ে গেছে, এবার এক এক করে সবগুলো নামিয়ে তাড়াতাড়ি খেতে বসে যাব। এবার রেডি হয়ে গেছে কিন্তু আমাদের আজকের রেসিপি খিচুড়ি ঘ্যাট সাথে গরম গরম বেগুনি। আর কিচ্ছু লাগে না, মানে এরকম খাবার হলে শীতের সকালে বা দুপুরে যখনই হোক দারুণ লাগে। আর সরস্বতী পুজোয় কিন্তু অনেকেই তোমরা বাড়িতে পুজো করো, তো যারা পুজো করো অবশ্যই রেসিপিটা দেখে করো, বাড়িতে করে খেও, খুব ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম ভালো ভালো রেসিপি দেখার জন্য। আর আমরাও খেতে বসে গেছি। টাটা।